আর মায়েরা তারপরে আসে কি কান্নাকাটি করলো হা হু করে। বর্তমান আমাদের নরনারায়ণ সেবা আশ্রমের থেকে বাবাজিরা এসে যা সাহায্য করলো, কালকে দিয়ে আসছিল গাড়িতে অনেক লোক, সবাই সাহারা করলো, শীতে পোশাক দিল, হাঁড়ি গুন্ডি দিল, এখানে খাবার বি কিছু নাই, সরকার দিল খাদ্য, পাবলিকরা সব এসে আমাদের খাইতে দিল। একবেলা খায় তো একবেলা না খেয়ে থাকে, বাচ্চা কাচ্চা কত কান্নাকাটি করে, এরা সবাই এসে চকলেট বিস্কুট সব সাহায্য করে, বাচ্চারা সেইভাবে খাচ্ছিল। আর মাদের বলে মা কিছু কিনে দাও, বাবা কিছু দোকান নেই, কোথা থেকে কিনে দেবো, তাই শুনে সবার লোকের একটু দয়া হলো, বিস্কুট এনে দিল, জল এনে দিল, টিফিন এনে দিল, বাচ্চারা সেই সব খেয়ে রইলো। মারা এখনো পর্যন্ত না খেয়ে একবেলা খায় তো আরেকবেলা খায় না, কত কষ্টে ওদের জীবন যাচ্ছে। আর সব আমার বাঙালি সমাজ এখানে এসে মিটিং করলো, কতজনকে নিয়ে একটা কমিটি গড়াইলো, তারপরের থেকে সবাই সহযোগিতা এসে আমাদের সাহারা দিচ্ছে, সাহস দিচ্ছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে। সেইখান থেকে বর্তমান সবাই প্রায় গ্রামে চলে আসছে। এখন একটা জড়ি দিছিল, জড়ি বিছাইয়া টানায় এসে এইখানে থাকে, আর কম্বল দিছে, সেইগুলো বাচ্চাদের নিয়ে ঢাকাঢাকি হয়ে মায়েরা শুয়ে থাকে, বাবারা শুয়ে থাকে, সেইভাবে তো দিনগুলো কাটে। মালকানগিরি ডিস্ট্রিক্ট এমভি 26 নম্বর গ্রাম। আমাদের একটা ডাউট সন্দেহ করে আদিবাসী ভাইরা এসে আমাদের গ্রামে যা করেছে, অতিরিক্ত করেছে, ঘর দুয়ার ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং গাছ গুছা যাও ছিল তো সব কেটে ফেলে দিয়েছে। এখন বর্তমান আমাদের বহুত শোচনীয় অবস্থা, আমরা এখন খেতে পাচ্ছি না, আমাদের শীত ঢাকতে পারতেছি না, আমাদের পরনে আভরণ নাই, আমরা বহুত কষ্ট করছি, আমাদের বাচ্চা গুচ্চাও খেতে পাচ্ছে না, তাদের জামা কাপড় বি নষ্ট করে দিচ্ছে। এখন আমাদের এই খবর দূর দেশান্তর আমাদের বাঙালি সমাজে চলে গেছে, তারা প্রত্যেকে এই খবর পেয়ে আমাদের সেই দূর থেকে আমাদের কাছে এসে আমাদের পাশে দাঁড়িয়ে, বর্তমান আমাদের পাখানজোড় থেকে আমাদের ভাইরা, নরনারায়ণ সেবাশ্রমের ভাইরা এসে আমাদের এই শীতের থেকে আমাদের শীত নিবারণ করতেছে, কম্বল দিচ্ছে, শাড়ি কাপড় দিচ্ছে, বাচ্চাদের পোশাক দিচ্ছে, আমাদের খেতে দিচ্ছে, আমাদের থালা বাটি দিচ্ছে, সবই দিচ্ছে। এই পাখানজোড় ভাইয়েরা আমাদের এই দুঃখের দিনের আমাদের সব পাশে এসে দাঁড়িয়েছে। আজকে আমাদের এই বাঙালি সমাজের ভাইয়েরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যার ফলে আমরা একটু খেতে পাচ্ছি, একটু পড়তে পারতেছি, একটু শীত থাকতে পারতেছি। আর না হলে আমাদের আজকে আমাদের এই ভাইরা যদি এসে না দাঁড়াতো, আমাদের পথে পথে ভিক্ষা করে খেতে হতো, আমাদের শীতে কষ্ট করা লাগতো। আজকে আমাদের এই ভাইরা সবাই এসে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটু খেতে পাচ্ছি, আমরা একটু করছি। আদিবাসী ভাইয়েরা আমাদের এরকম পুরো নিঃসহায় করেছে, আমাদের গ্রামটা পুরো শ্মশান করে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিচ্ছে। আজকে আমাদের এতটুকু অনুরোধ, আমাদের প্রশাসন তরফ থেকে, আমাদের গভর্নমেন্ট তরফ থেকে, আমাদের এই বাঙালি সমাজের তরফ থেকে সবাই আমাদের সহায়তার হাত বাড়িয়েছে। আর গভর্নমেন্ট থেকে, প্রশাসন থেকে আমাদের জন্য এই ক্ষতিপূরণ, এই সমস্তর জন্য যেন তারা কিছু করে, আমাদের এতটুকু আমাদের অনুরোধ। न्यूज ओडिया 30 चैनल नुआ नुआ अपडेट शीघ्र देखा चैनल को सब्सक्राइब शेयर लाइक एवं कमेंट्स करंतु। धन्यवाद।